নম্বর আয়াত, এটা সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। ইয়ারফাইল্লাহ, আল্লাহ তাআলা উঠাবেন, আল্লাহ তাআলা সমুন্নত করবেন, আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ইলম রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবেন, শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের জন্য দুইটা শর্ত দিয়েছেন। একটা হলো ইলম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে। ইলমটা কিন্তু দেখেন, উতুল ইলম, উতু মানে হলো দেওয়া হয়েছে। ইলমটা কেউ নিজে নিজে চাইলে অর্জন করতে পারে না, এক্ষেত্রে আল্লাহ তাআলার রহমত লাগে। অনেকের অনেক সম্পদ আছে কিন্তু তারা জাহেল, মূর্খ, শরীয়তের কোনো জ্ঞান নেই। অনেকে আছে মাদ্রাসা থেকেও পাশ করে, এরপরে শরীয়তের বেসিক জ্ঞান তাদের নেই। তো আল্লাহ তাআলা বলেছেন, যদি কারো ইলম থাকে এবং ঈমান থাকে, এই দুইটা গুণের মাধ্যমে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এখন আমরা হাদিস থেকে ইলমের ফজিলত জানবো।